তাণ্ডবের কারণেই আপনি নাকি ব্যাচেলর পয়েন্ট থেকে আপাতত দূরে আছেন। আসলে ঘটনাটা কি? আসলে ব্যাচেলর পয়েন্ট, প্রথমেই ব্যাচেলর পয়েন্টের পুরো টিমকে আমি আসলে শুভকামনা জানাতে চাই। সিজন 5 আসছে, সো এটা এটা একটা বড় একটা সেলিব্রেশন অবশ্যই। তবে এই ব্যাপারটা নিয়ে আসলে আপাতত কিছু বলবো না। আমি আশা করব দর্শক যখন ব্যাচেলর পয়েন্ট দেখবেন পছন্দ করবেন, ভালোবাসবেন, এবং ব্যাচেলর পয়েন্টের পুরো টিম আমাকে অনেক শুভকামনা জানিয়েছে তাণ্ডবের জন্য। সো এতটুকুই। স্ক্রিনে কিন্তু আপনাকে সবাই খুঁজছে। খুঁজবে। অমি ভাইয়ের কথা আমি অবশ্যই বলতে হয়। অমি ভাইয়ের সাথে আমার অনেক বছরের পরিচয়, ব্যাচেলর পয়েন্টের একদম শুরু থেকে আমি আছি, সিজন 1 থেকে। সো অমি ভাইয়া অবভিয়াসলি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। উনি যখন শুনেছেন যে আমি একটা সিনেমা করতে যাচ্ছি, উনি বুঝতে পেরেছিলেন যে আসলে সিনেমা করছি, সেই সাথে সাকিব ভাইয়ের সিনেমা করছি। সো মানে সাকিব ভাইয়ের সাথে সিনেমা করছি, সো এটা তো অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। উনি এটা বুঝতে পেরে উনি আমাকে অনেক পজিটিভ ভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে এখন যেন আমি পুরো মনোযোগটা আসলে তাণ্ডবের দিকে দেই, বাকিটা পরে দেখা যাবে। সো আমি ওনাকে একটা স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই অবভিয়াসলি, যে অমি ভাইয়া এইভাবে যদি আমাকে মানে পজিটিভ একটা মানে সাপোর্ট না দিত, তাহলে হয়তো আমার কাছে মনে হতো যে আচ্ছা মানে তাণ্ডব এবং মানে মানে তাণ্ডবের এই মানে শুটিং এর মাঝখানে আমি কিভাবে করে ওখানে সময় দিব। মানে উনি আমাকে এটা একটা বারের জন্য ফিল করতে দেননি, উনি আমাকে একদম বলে দিয়েছে তুমি এখন পুরোপুরি তাণ্ডবের দিকে মনোযোগ দাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।